মানে ভুলে যাওয়ার একটা লিমিট আছে, ঠিক আছে? সেই লিমিটটা আমি ক্রস করে ফেলেছি। আরে মানুষ মাত্রই তো ভুল হয়, আমি ভুলে গিয়েছিলাম জাস্ট একটু। আর আজকে আমি বাড়ি যাব না, আমি ঠিক করেছি। আচ্ছা ঠিক আছে, আজকেও বাড়ি যাবে না, ঠিক করেছে। এটা কিন্তু অনেকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? হ্যাঁ, ওটা ক্রমশ প্রকাশ্য। মামনি নিজে মুখে বলেছিল ক্রমশ প্রকাশ্য। কাজটা যখন সাকসেসফুলি হবে তখন সবাই জানবে। মা টাটা, ভোটের ছুটি শেষ। বৃষ্টি, গেটটা খুলতে কেমন লাগছে অনেকদিন পর? ভালো লাগছে গো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। একটা খুব বাজে ব্যাপারের মধ্যে জড়িয়ে পড়েছিলাম, সেটা হচ্ছে কালকে দিয়েছিলাম জিও মার্টে অর্ডার। এতদিন ধরে তো কুইক ডেলিভারি হচ্ছিল, হঠাৎ করে কালকে দেখছি কুইক ডেলিভারি ক্যান্সেল। যেহেতু আমাদের কালনায় প্রচণ্ড বৃষ্টি টিষ্টি হয়েছে, ওয়েদারটাও একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। আজকে সকালবেলা এলো সব ডেলিভারিগুলো। কালকে যেগুলো অর্ডার দিয়েছিলাম, এদিকে ডোরাসেলের ব্যাটারিটাও নিয়ে নিয়েছি। আজ প্রায় 10-15 দিন হয়ে গেল ওপরের কলিং বেলটা বন্ধ হয়েছে। আমি আজ আনবো কাল আনবো করে ফাইনালি আজকে বাড়িতে ডেলিভারি নিলাম। এটা লাল নোটের শাক, ও বললো খুব ভালো, এটা নাকি কালার মেশানো নেই, তাই এটা নিলাম। নোটের শাক খেতে কিন্তু খুব ভালো লাগে, বাদাম টাদাম পোস্ত টোস্ত দিয়ে করলে আরো ভালো হয়। এদিকে নোটের শাক নিয়েছি, পুঁই শাক নিয়েছি, কুমড়ো, পেঁপে, আজকে একটু মাংস সেদিনকার রাখা আছে ফ্রিজে কাঁচা, সেটাই ভাবছি একটু পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল। ও লাভলি, পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল আর গরম গরম ভাত নাকি? ব্যাস ব্যাস, দারুণ খাওয়া দাওয়া। আর পেঁপে দিলে তো শুনেছি মাংসটা একটু সেদ্ধ হয়, বলো? হ্যাঁ। এইদিকে আমি দেখতে পাচ্ছি সুন্দর কাঁচা আম চলে এসছে। চাটনি চাটনি হবে, ডাল হবে নাকি? আম তো এখনো পাকার সময় হয়নি, না। তাই না? ব্যাটারিটা আমি তো 10-15 দিন হলো আনিনি, বৃষ্টি থাকতেই ঘ্যান 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 করছিল। আর আজকে কালকে অর্ডার দিয়েছি, আজকেও যদি না আসতো, বৃষ্টি আসছে, আমাকে একদম উদ্ধার করে দিত। ঠিক আছে, এই যে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। মা, একবার কলিং বেলটা বাজাও তো, বাজাও বাজাও দেখি। সাউন্ডটা আমি চেঞ্জ করে দিলাম, তার কারণটা হচ্ছে অনেকক্ষণ ধরে যখন বাজছিল না, ব্যাটারিগুলো বেশি দিন থাকছিল না, ওই 2 মাস কি 1.5 মাস থাকছিল, ওই জন্য একটুখানি কম সময় ধরে বাজবে ওরকম সিস্টেম করে দিলাম। ঠিক আছে, যাক বাবা, আর আমাকে ঝাড় খেতে হবে না, বাড়ি এসে নাহলে একদম উদ্ধার করে দিত আমাকে। এইদিকে খুব পছন্দের একটা জিনিস চলে এসছে আমার, দেখতে পাচ্ছ, এই যে বাদামটা, কি দারুণ লেগেছে আমার খেতে। ঠিক আছে, মানে অর্ডার দিচ্ছি, ও সব অর্ডার বাদ দিয়ে আগেই বানাম। এটা বৃষ্টি দেখে রেখে যাবে তো। তাই আজকে আসছে তো বৃষ্টি। হ্যাঁ, এটা আনছি। আর পোস্তটা ফুরিয়ে গেছে, যার জন্য কালকে তো শনিবার, তো পোস্ত লাগবেই, মানে পোস্তই হয়তো হবে। এদিকে ম্যাগিও চলে এসছে, একটা জাম্বু প্যাক। এই বিস্কুটটাও খুব প্রিয়। আর সেম টু সেম 50-50 বেরিয়ে গেছে, যেটা জিও মার্টে নেই, মা নিয়ে আসে। তাই তোমার? এটা খুব টেস্ট খেতে। ওপরে এসে একদম পর্দা টর্দা সরিয়ে জানলা ঠান্লা খুলে দিলাম। আর ঘর তো দেখতে পাচ্ছ একদম পরিষ্কার রয়েছে। বৃষ্টি এসে আমাকে ঝাড়বে সেরকম কোনো সুযোগ কিন্তু আমি রাখছি না। ঠিক আছে, এবার বিস্কুটটা খুলেছি। ও লাভলি। আজকে আমাদের অঞ্জনা একটা গল্প করছিল, আমি শুনে তো অবাক হয়ে গেলাম। কি গল্প গো? যে এই সিজনে যদি ধরো কারোর ফুলকপি লাগবে, এবার বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, আগের দিন ফুলকপি চারা বসিয়ে দেবে, কি ইনজেকশন আছে পুশ করবে, পরের দিন সকালে দেবে ফুলকপি। হ্যাঁ হ্যাঁ, ওদের চেনা জানা, ওদের আত্মীয় স্বজন, ওদের যে জমি জায়গা আছে সেইখানে নাকি ওদের চোখে দেখা। আমি তো এরে বিয়েতে তাহলে এরকম সব ফুলকপি খেলাম নাকি? হ্যাঁ, যেগুলো একদিনে সিজনের জিনিস হলে তো অসুবিধা নেই, কিন্তু যেগুলো অসময়ে হচ্ছে সেগুলো তো এইভাবেই একদিনে? একদিনই। এই দেখো, এইদিকে হচ্ছে এখন পেঁপে আলু ভাজাটা, ঠিক আছে। আর এইদিকে এটা কি হয়েছে মা? উচ্ছে আলু ভাজা। হুম, উচ্ছে আলু আর পুঁই শাকের মধ্যে এই দিয়ে দিলে কি করে হবে? এই যে পেঁপে আর আলু আমাদের এখানে ভাজা হচ্ছে, এটা দিয়ে আজকে আমাদের যেটুকু চিকেন আছে হয়ে যাবে। এখন আমি বেরোচ্ছি হচ্ছে একটুখানি বাজারে, তার কারণটা হচ্ছে মায়ের আজকে অনেক দিন পরে, ঠিক আছে, একটুখানি পেটাই পরোটা খেতে ইচ্ছা করেছে। এদিকে সকাল সকাল মায়ের স্নানও কমপ্লিট হয়ে গেছে। আর রাহুল ঠাকুরেরও একটু মিষ্টি নিয়ে আসবে, কারণ আজকে বুদ্ধ পূর্ণিমা, আগেই বলেছি পুজো দেবো একটু ঠাকুরকে, স্নান হয়ে গেছে যার জন্য। এখন আমি যাচ্ছি কালনার একটা বেশ ফেমাস পেটাই পরোটার দোকানে, ঠিক আছে, ওর থেকে ভালো কালনায় আর কেউ ভালো পেটাই পরোটা করে না। দেখো ভিড়টা দেখে বুঝতে পারছো।
এই যে আমি পরোটা নিয়ে নিলাম, আর পেটাই পরোটার নাম হচ্ছে পরোটা হওয়ার পর পরোটাটাকে পেটাই বলে। তোমরা অনেকে জিজ্ঞেস করো আমাদের বাড়ি কোন পাড়ায়। এই যে এদিকে হচ্ছে রাজবাড়ি, এদিকে হচ্ছে 108 শিব মন্দির, ঠিক আছে। আমার বাড়ি হচ্ছে অধিকারী পাড়ায়, আর অধিকারী পাড়াটা কিন্তু 108 শিব মন্দিরের মধ্যেই পড়ে, মানে 108 শিব মন্দির থেকে আমার বাড়ি 2 মিনিট। মানে ভুলে যাওয়ার একটা লিমিট আছে, ঠিক আছে, সেই লিমিটটা আমি ক্রস করে ফেলেছি। মা বলে দিল ঠাকুরের জন্য মিষ্টি আনতে, সেটাই ভুলে গিয়েছিলাম। এখন আবার পরোটা রেখে দিয়ে বেরোলাম মিষ্টি আনতে, নিয়েছি অলরেডি। এই যে, আর মা ওইদিকে পুজো করতে বসে গেছে, এদিকে মা অলরেডি পুজো করতে বসে গেছে। মা এক্সট্রিমলি সরি। আমি কেন বৃষ্টি মিনিটে মিনিটে মুখ ভার হবে না কেন? কি বৃষ্টি মিনিটে মিনিটে মুখ ভার হবে না কেন? তোর সাথে চলতে গেলে যে কোনো মানুষের মুখ ভার হবে। আরে মানুষ মাত্রই তো ভুল হয়, আমি ভুলে গিয়েছিলাম জাস্ট একটু। এটা বলিস কি করে? বাড়ির কোনো জিনিস মিষ্টির দোকানে গেলে আগে তো মোহনের কথা মনে পড়বে। আমি তো কোনো ফল কিনতে গেলেও মোহনের কথা মনে পড়ে। আসলে ওই বিখ্যাত পরোটা করতে গিয়ে মিষ্টিটা নিতে হবে, সেটাই ভুলে গেছি। ও ফাটাফাটি আজকে টিফিন, আজকে অনেক দিন পরে এত সুন্দর একটা টিফিন করতে চলেছি। আনহেলদি নাকি? রোজই খাচ্ছে আর রোজই বলবে যে অনেকদিন বাদে ভালো টিফিন করতে চলেছে। রুচিগুলো কে খায়? স্নান ধান করলাম, তার আগে একটুখানি সেভিং করে নিলাম, আর এখন খুব সুন্দর করে মা এদিকে লাঞ্চটা সার্ভ করছে, দেখো। বাহ, এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া করতে আমরা বসে গেছি মানে দিচ্ছি, রাহুলকে ডাকাডাকি করছি, ও একটু কাজে ব্যস্ত ছিল। আমাদের যে পাতলা করে পেঁপে দিয়ে চিকেন, সাথে আছে পুঁই শাক, আমের চাটনি, ওদিকে আছে আশীর্বাদের দই, মিঠা দই, আর এখানে লঙ্কা লেবু, জাস্ট হালকাই খাবার দাবার। দেখি এবার চিকেনটা কেমন হয়েছে। ফাটাফাটি মা, সত্যি। এখন হচ্ছে বিকেল 5:30, আর আমি একটুখানি যাচ্ছি। আমি একা নয়, বাপি, আমি, মামুনি, বৃষ্টি, 4 জন মিলে যাচ্ছি খুব স্পেশাল একটা কাজে। সেটা কি এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। এনিওয়েজ, মারও দুপুরবেলা ঘুমটা একটুখানি ম্যাচাকার হয়ে গেল, তাড়াতাড়ি উঠে পড়লো ছুটির দিনে। যাই হোক, ঘুমোইনি। আমরা কিন্তু এখন কালনায় নেই, আমরা দুজন এসছি একটুখানি কালনার বাইরেই, খুব ইম্পর্টেন্ট একটা কাজে, ঠিক আছে। সেই ছোটোবেলায় এই ইম্পর্টেন্ট কাজ সেরেছিলাম, এখন এত বড় হয়ে গেছি, তাই একটুখানি ইম্পর্টেন্ট কাজে বেরিয়েছি। এনিওয়েজ, খুব ভালো লাগছে, হেঁটে হেঁটে একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে যাচ্ছি, দেখতে, তাই তো? একদমই তাই। এই যে এটাই মনে হয় লসটা না। আমাদের সেই ইম্পর্টেন্ট কাজটা সেরে আমরা এই জাস্ট বেরোলাম। ওই যে ওইদিকে মামুনি বসে আছে, মামুনিকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। চলো এবার আমরা এখন যাচ্ছি কালনার উদ্দেশ্যে বাড়ি, ঠিক আছে। কিন্তু বাড়ি যাওয়ার সময় ডাইরেক্ট বাড়ি যেতে পারছি না, কারণ মামুনি বললো আজকে ডিনারটা করে যেতে। আর আজকে আমি বাড়ি যাব না, আমি ঠিক করেছি। আচ্ছা ঠিক আছে, আজকেও বাড়ি যাবে না, ঠিক করেছে, নো ইস্যু। আমরা ফাইনালি ঘুরে এখন চলে এসেছি কালনাতে। এখন একটু শ্বশুর বাড়ি যাবো, তারপর বাড়ি যাবো রাত্রে খাওয়া দাওয়া করে। ওই যে মামুনি বাপি আলোচনা করছে রাতে কি খাবার দাবার রাতে কি আনা হবে, খাওয়া তাই দাওয়া হবে, আলোচনা চলছে এদিকে, গুরুতর আলোচনা। গুরুতর মিটিং চলছে, ঠিক আছে। এসে দেখি মামুনি এদিকে ডিনারের প্রিপারেশন শুরু করে দিয়েছে। কি আছে আজকে ডিনারে? আজকে মাই হলো, হ্যাঁ মামুনি বলুক, মামুনি বলুক। আজকে রাতে আছে রুমালি রুটি, আর তার সাথে আছে পনির, আর তার সাথে আছে চিকেন কষা। বাহ, চিকেন কষাটা তোমার জন্য। আচ্ছা, আর আছে পান্তুয়া। আর আছে পান্তুয়া, আমার খুব ফেভারিট পান্তুয়া, ঠিক আছে। আর আজকে আমরা যেহেতু বেরিয়েছিলাম, তাই আজকে সব মানে ডিনারটা পুরোটাই মানে বাইরে থেকে আনন্দ হয়েছে। আর রাহুলের এই তেলটা দেখে নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে। না, আমার মোটেও আনন্দ হচ্ছে না, আমি এখন এসব খাওয়া ছাড়বো। আর আচ্ছা, এখন তো আমরা কোথায় গিয়েছিলাম? আমরা একটা কাজে গেছিলাম। এটা কিন্তু অনেকে জিজ্ঞেস করবে, ঠিক আছে। ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ, ওটা ক্রমশ প্রকাশ্য, মামুনি নিজে মুখে বলে দিল ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ, কাজটা যখন সাকসেসফুলি হবে হ্যাঁ। তখন সবাই জানবে। ডিনার করতে তো বসে পড়েছি। এদিকে পড়ে গেছে পাতে রুমালি রুটি, এদিকে আছে হচ্ছে চিকেন, আর এদিকে পনির, আর বৃষ্টি এদিকে শুরু করে দিয়েছে, ঠিক আছে। আর এই যে মামা, পনিরটা লালচে কেন সারা পরে লাল? এটা রাহুল এখানে এখন খাচ্ছে, আর আমাদের আলোচনার টপিক হচ্ছে পলিটিক্স। ভোটে কে জিতবে, তাই তো? কে কাকে মটন খাওয়াবে। এই যে এখানে শাশুড়ি আর জামাই মিলে দুজনের সাথে আর কি বেট হয়েছে। মাটন খাওয়ানোর বেট। যেই জিতুক, হ্যাঁ, যদি মামনির দল যেতে তাহলে মামনি আমাকে খাওয়াবে, আর যদি আমার দল যেতে তাহলে আমি মামনিকে খাওয়াবো।
এখন দেখা সেটা কার কোন দল হ্যাঁ। যাবে না। এখন দেখা কে কার বাড়ি গিয়ে খায় হ্যাঁ একদম। একদমই তাই। তুয়া তো আবার আইসে আইসেফ কি? আইসের জঙ্গি আইসেফ কি? দেখো এসছিল এক ট্রলি ব্যাগ নিয়ে, আবার যাচ্ছে এখন দুটো ব্যাগ নিয়ে। ঠিক আছে, ও ওটা কার্তিকের কাছে দিয়ে বলো। হ্যাঁ? দুটো ব্যাগ এসছিল ট্রলি ব্যাগ নিয়ে। হয়ে গেছে, হ্যাঁ। আসলে আরো এখানে এলেই না আরো সব কুর্তি টুর্তি যেগুলো আর কি রেগুলার পরতাম সেগুলো সব নিয়ে যাচ্ছি, কারণ ওখানে এখন গরমে একটু পরতে লাগবে। আর এইটা এ বাড়িতে সেই পুদিনার দানা, এটা এত ভালো খেতে, আমি এটা নিয়ে যাচ্ছি। তুমি খাওনি এর আগে? খেয়েছি কিন্তু এটা দারুণ খেতে। আমি বলো নিয়ে চল যায়, এটা কেউ খায় না আমাদের বাড়িতে। এই যে রাহুল এখন গাড়ি বার করছে, আর এবার আমরা বাড়ি যাব। মা টাটা। ভোটের ছুটি শেষ। এরপরে রেজাল্ট বেরোনোর আমার ছুটি হ্যাঁ। পাবে। অনেকটা রাস্তা আমরা অতিক্রম করে বাড়ি চলে এসেছি ফাইনালি। আর এই যে বৃষ্টি, এই গেটটা খুলতে কেমন লাগছে অনেকদিন পর? খুব ভালো লাগছে গো। দেখি এবার শাশুড়ি মা কি করছে। এই যে মা গেট খুলতে খুলতে বলছে রাহুল মনে হয় থাকতে দেয়নি। বাড়িতে চলে এসেছি আমি, এখন বাজতে চলে হচ্ছে প্রায় 11:15 মতো হবে, তাই তো? আর মায়ের সাথে অনেকদিন পর দেখা হলো। মা আসা মাত্রই রাহুলকে বলছে যে রাহুল কি থাকতে দিল না? আমি বললাম না, রাহুল বলেনি, আমিই চলে এলাম। আমি তো রাহুলকে বলেছিলাম যে ও যে কদিন থাকতে চায় থাকুক, তুই যেন করিস না, ব্যস্ত করিস না। করিনি, এক ফোঁটাও করিনি। করেছি? হ্যাঁ, একজন আমার কমেন্ট করেছে দেখেছো, বলছে যে তোমাদের ছেলে এতদিন থাকলো কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রায় এখন বাজতে চলে হচ্ছে 12:30, আর ডিনার তো দেখতেই পেলে আমরা করে এলাম শ্বশুরবাড়ি থেকে। এনিওয়েজ বৃষ্টি চলে এসছে বাড়িতে, কালকে থেকে আবার শুরু। কালকে থেকে সকালবেলায় মায়ের অফিস শুরু, রোজকার রুটিন শুরু। এনিওয়েজ ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তাই যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে বাই, গুড নাইট, টেক কেয়ার।